আসসালামু আলাইকুম। বাজারে এই বড়, বড় মরিচগুলা দেখার সাথে সাথেই সবার আগে যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে মরিচের পাকোড়া। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হইছে পাকোড়াগুলা একদম বড়, বড় মরিচ দিয়া বানাইছি। কিন্তু এই মরিচগুলাতে একটুও ঝাল নাই তো এইভাবে বানিয়ে খাওয়া যায়। ইচ্ছামতো খাইতে পারবেন। একটুও ঝাল লাগে না। যারা ঝাল খাইতে পারে না তাদের জন্য এগুলা একদম পারফেক্ট হবে। তো চলেন এবার দেখাই কিভাবে কেমনে বানাইছি। তো আজকে এই পাকোড়াটা বানাইছে আমার আপু। তো প্রথমে নিয়ে নিচ্ছে একটা বাটিতে বেসন। বেসনটা আগে গুলে রাখলে ভালো হয়, তাহলে সুন্দরভাবে সবকিছু ভিজে মিশে ডোটা অনেক সুন্দর হয়। তো এখানে দিয়ে দিচ্ছি বেসনের সাথে 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে খুবই ক্রিস্পি হয় আর খাইতেও অনেক বেশি ভালো লাগে। তো চালের গুঁড়া আর বেসনটা ভালোভাবে মিক্স করে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেব হলুদ, খুবই সামান্য একটু কালারের জন্য। তারপর দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াও খুবই বেশি না, অল্প একটু দিলেই হবে। আর ঝাল খাইতে চাইলে একটু বাড়ায়ও দিতে পারেন। তারপর দিয়ে দেব আজওয়াইন। আজওয়াইন হাতে এভাবে নিয়ে একটু ক্রাশ করে দিলে ভালো হয়। আজওয়াইন দিলে কিন্তু অনেক ভালো একটা টেস্ট আসে পাকোড়ার মধ্যে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা দেওয়ার জন্য। তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে উপরের কোটিংটা সুন্দরভাবে ফুলে আর সফটও হয় অনেক। তারপর দিয়ে দেব রসুন বাটা। এবার পানি দিয়ে সবকিছু মিশিয়ে একটা ঘন করে ডো বানিয়ে নেব। যে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, একটু ঘনই হবে যাতে উপরে মরিচের উপর ডোটা ভালোভাবে লেগে থাকে। তো এবার ভিতরে মরিচের ভিতরে যে ফিলিং দেব সেটার জন্য এখানে নিয়েছে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ যে যেমন ঝাল খায়, তো উপরে আমরা যেহেতু মরিচ দিয়ে মরিচের ভিতরেই দেবো তো কাঁচামরিচ বেশি একটা না দিলেও হবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব গরম মশলার গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমাদের বাসায় বানিয়ে রাখা। এটার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়িত্রী সবকিছু একদম মিক্স করে পাউডার করে রাখছে। তো এবার সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাই আমরা মরিচের ভিতরে ফিলিং হিসাবে দিব। তো এটা আমরা এখন মেখে সাইডে রেখে দেবো। এবার মরিচগুলা রেডি করে নেব। তো মরিচের ভিতরে যেহেতু ফিলিং দেব তো মরিচের ভেতরে যেসব বিচিগুলো আছে ওগুলা বের করে ফেলতে হবে আর একটু কেটে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন কত বড় বড় মরিচ। মরিচগুলো এমনিতেও দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এত বড় মরিচ তো সবসময় পাই না, দেখাও হয় না। তো এই যে মাঝখানে একটু কাট দিয়ে দেব, খুবই সাবধানে কাটতে হবে। এটা না হলে ফেটে যাবে। ফেটে গেলে কিন্তু পরে ভিতরে ফিলিং দেওয়া যাবে না, পাকোড়ার সাইজটাও সুন্দর হবে না। তো এইভাবে এটা খুবই সাবধানে ভেতরের বিচি আর যা আছে আঁশটাশ সব কিছু বের করে নেব। ভেতরটা একদম খালি করে নেব। আর এটা তো এই মরিচ তো ঝাল না, তো এটা এভাবে খাওয়া যায়, কোনো সমস্যা হবে না। এটার মধ্যে একটুও ঝাল নেই। তো এইভাবে আমরা বাকি মরিচ সবগুলা করে নিছি। যে মাঝখান দিয়ে এভাবে কেটে ভিতরের বিচিগুলা বের করে সবগুলা ক্লিন করা হয়ে গেছে। যে সবগুলা ক্লিন করা কমপ্লিট। এবার আমরা ভিতরে ফিলিংটা দিব একটা একটা করে। ফিলিং দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে। অনেক সময় দেখা যায় খুব বেশি চাপ দিলে কিন্তু মরিচটা ফেটে যাবে, তো শেপটাও নষ্ট হয়ে যাবে। আমরা একদম মরিচের মতো লম্বা লম্বা শেপে রাখতে চাই এটাকে। তো খুবই আস্তে আস্তে এভাবে অল্প অল্প করে আলু নিয়ে হাতে ভিতরে আমরা দিয়ে দিব আঙ্গুল দিয়ে চেপে চেপে। তো এই তো ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই সবগুলা মরিচের ভিতরে একদম আলুর ফিলিং এভাবে একদম ঢুকিয়ে ঢুকিয়ে চেপে চেপে যতটুকু নেওয়া যায় দেওয়া যায় করে দিবেন। আমার আপু তো একদম ভরে ভরেই দিছে ভিতরে আলু। যে হয়ে গেছে। এভাবে এবার বাকি সবগুলা মরিচ করে নেব।
তারপরে এবার হচ্ছে ভাজার পালা। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ফিলিং দেওয়া মরিচগুলা। এবার সেই গুলে রাখা বেসনের ডোতে খুব ভালোভাবে কোট করে তারপর ভাজবো। ভাজার সময়ও কিন্তু একটা ট্রিক আছে, কারণ মরিচের গা তো একদম পিছলা পিছলা হয়, তো উপরে বেসনের ডোটা না লেগে থাকতে পারে, তো সেটার জন্য একটা ট্রিক আছে। তো এইভাবে ভালোভাবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপর যখন কড়াইতে দেব তখন উপর দিয়ে খুন্তি দিয়ে এভাবে তেল দিয়ে দিতে হবে। এভাবে তেল উপর দিয়ে দিলে তাহলে বেসনটা সরে যাবে না, বেসনটা একদম মরিচের গায়ে লেগে থাকবে সুন্দরভাবে। তারপর দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে এবার তুলে নেব। তো আমাদের মরিচের পাকোড়া রেডি। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো বেসনটা শুধু রান্না হইলে হয়েছে, ভিতরের মরিচ আর আলু এগুলো তো অলরেডি সিদ্ধ করাই থাকে। তো একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মরিচের পাকোড়া। একদম লম্বা কত বড় মরিচ, তো এটাকে এত বড় তো আর একজনে এভাবে খাওয়া যাবে না, তো এটাকে আমরা কেটে কেটে সার্ভ করব। তো বাকি যে মরিচগুলো ছিল সবগুলাও ঠিক ওইভাবে এই যে তেল দিয়ে দিয়ে ভেজে নিছি। তেল না দিলে কিন্তু উপর থেকে বেসনের যে কভারটা আছে ওটা সরে যাবে, তো সুন্দর লাগবে না। এভাবে তেল দিয়ে দিয়ে করতে হবে, প্রচুর তেল মারতে হবে। তো আমার আজকের এই মরিচের পাকোড়ার ভিডিও এ পর্যন্তই। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপি এরকম দেখতে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাকে ফলো দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার অন্যান্য আরও রেসিপি আছে চ্যানেলে, সব কিছু দেখতে পারবেন। সবাই তাড়াতাড়ি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, টাটা।